আজ হচ্ছে সোমবার, কিন্তু আজকের এটা ভিডিও নয়, এটা কিছুদিন আগের তোলা ভিডিও। যদিও সময়ের অভাবের জন্য আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারছিলাম না, এডিট করার সময় পাচ্ছিলাম না। তাই কথা বলতে বলতে তো তোমাদের সাথে আমি ইন্ট্রোটাই দিতে ভুলে গেলাম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা আমার প্রোফাইলটা ফেসবুক থেকে দেখছো তারা একটু লাইক কমেন্ট করে দিও প্লিজ। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্রোফাইলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বললো না। আমার প্রোফাইলের নাম হচ্ছে টুম্পার লাইফস্টাইল। এতদিনে যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো তারা মোটামুটি আমাকে চিনেই গেছো। আমি হচ্ছি টুম্পা, আমি আমার ডেইলি লাইফস্টাইলটাই শেয়ার করি আমার প্রোফাইলে। আর যারা জানো না আমি শুধু তাদের জন্য নতুন করে জানিয়ে দিলাম। তো দেখো, সেদিন আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছিলাম বিকালবেলায় একটু ঘুরতে, যেহেতু ওর ছুটি ছিল। এখন তো আর আমার বাড়ি থেকে তেমন বেরোনো হয় না, যেহেতু আমার একটা ছোট বেবি আছে। তাই যেদিন ছুটি ছিল সেদিন ভেবেছিলাম একটু কিছু সময়ের জন্য দুজনে মিলে বেরোবো, তাই দুজনে মিলে বাইকে করে একটু বেরিয়ে পড়েছিলাম। আর আমার বেবিকে রেখে গেছিলাম ওর দিদার কাছে, মানে আমার মার কাছে। বেরিয়েও যে সুখ নাই, দেখো সেদিন ভাবলাম একটু ঘুরবো, কিন্তু রাস্তাঘাট দেখে তো তোমরা বুঝতেই পারছো যে সেদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণের জন্য আমাদের ঘোড়াটা পুরো মাটিই হয়ে গেছিল। কিন্তু তা বললে কি আর হয়, ঘুরতে বেরিয়েছি, একটু না ঘুরলে তো হবে না। তাই যাই হোক, দুজনে মিলে বাইকে করে ঘুরতে তো বেশ ভালোই লাগছিল। ঘুরতে ঘুরতে যেহেতু বৃষ্টি হচ্ছিল, আমার মনটা একটু চপচপ করছিল যে হয় বেগুনি না হলে পেঁয়াজি খাবো। তো পাশেই একটা চপের দোকান দেখতে পেলাম, দেখতে পেয়ে দেখো আমরা দাঁড়িয়ে পড়লাম। ওখান থেকে দেখছিলাম গরম গরম পেঁয়াজি ভাজছে, তো আমরা কিন্তু সেই পেঁয়াজিটা নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা গেছিলাম একটা ছোট্টখাট্টো চায়ের দোকানে। আমি ওকে বললাম কি, প্রতিদিনই তো আমরা অনেক বড় বড় দোকানে যাই যেদিন আমাদের ছুটি থাকে, ঘুরতে বেরোই। তো চলো আজকে না হয় কোনো একটা ছোট দোকানে বসেই চা খাওয়া যাক, তাতে ওনারও কিছুটা প্রফিট হবে। কারণ এতই ছোট দোকান, ওই দোকানে খুব বেশি লোক হয় না বললেই চলে। আমার দেখে যেটা মনে হলো যে ভিড় হয়ই না। এর জন্য আমি বললাম যে চলো না হয় আমরা আজকে ওখানটাতেই সময় কাটাই। তা ওই ছোট দোকানটায় আমরা একটু চা নিয়ে আর ওই পেঁয়াজিটা নিয়ে বসে বসে গল্প করছিলাম আর খাচ্ছিলাম। খেতে খেতে তো দেখছিলাম যে সন্ধ্যা হয়ে আসছে, তো তখন আমি বাড়ি ফেরার দিকে আবার